শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিঙ্কুর পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। তো চলো, আজ সকাল সকাল আমার মেয়ে দেখো খুব সুন্দর করে একটা ফুলের ভিডিও বানিয়েছে, আর এই ফুলটা আজ প্রথম ফুটেছে, ওই জন্যই আর কি ভিডিওটা বানিয়েছে। তো তোমরা বলো ফুলটা কেমন লাগছে দেখতে? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আজ প্রথম ফুটেছে। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি ছাদ বাগান থেকে কিছু ফুল তুলতে। আমার না ভীষণ কষ্ট হয় আমার গাছের ফুলগুলো তুলতে, কারণ আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর হয়ে ফুটে আছে দেখো গাছটা, আর ছাদ বাগানটাও যেন মনে হয় সবসময় আলো হয়ে থাকে। আর এখানে না আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা দিন এই শীতের সময় আমি কিন্তু আমার ছাদ বাগানে এসে অনেকটা সময় কাটাই। তো যাই হোক, তবুও যেসব ফুলগুলো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল, তো আমি সেই সব ফুলই কয়েকটা তুলে নিলাম পুজো দেবো বলে। তো চলো, এবার আমি কিছু ফুল তুলে নিচে চলে যাব আর পুজোটা দিয়ে নেব। তারপরে আবার রান্না বান্না আছে। তো যাই হোক, এবার আমি চলে এলাম পুজো দিতে। তো পুজো দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। তো পুজো দেওয়া শেয়ার করতে গেলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর আমার এদিকে কাজ কমপ্লিট করতে পারবো না, সময়ের মধ্যে আর কি রান্নাটা কমপ্লিট হবে না। তো তারপরে দেখো পুজো দিয়ে এবার আমি যাব, চলো রান্নাঘরে। তো কিছুটা রান্না আমার হয়ে গেছে, তো আর কিছুটা রান্না বাকি আছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই আমার রান্নাঘরের অবস্থাটা। তো চলো, আমার রান্নাঘরের ভিডিও করতে একদম ভালো লাগে না, কারণ কি জানো, রান্নাঘরের লাইটটা না একদম খারাপ হয়ে গেছে। তো ওই কারণেই আমি রান্নাঘরের ভিডিও করলে না ভিডিওগুলো কালো কালো হয়, তো ওই জন্য আমি করি না। তো ওইদিকে দেখো ভাত উপর দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। তো এদিকে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি গরম জল করে সয়াবিন ভিজিয়ে রেখে গেছিলাম। তো আজকে আমার রান্নার মেনুতে আছে মুসুরের ডাল, সয়াবিনের তরকারি, আর হলো পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা। ব্যাস আজকের মতন এইটুকুই। তো ওদিকে আমি ডালে জল দিয়ে বেশ কাটা দিয়ে লঙ্কা কেটে দিয়ে আসলাম। ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে যা যা দরকার সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজকলি আলুটা কাটবো, তারপরে সয়াবিনের মশলা করব, মানে কেটে নেব। যেহেতু পেঁয়াজ কাটা, সয়াবিনের মশলা আর কি, পেঁয়াজগুলো কাটবো, আদা রসুন ছাড়াবো, তো এইগুলো সব গোছাবো। এগুলো গুছিয়ে নিয়ে যদি রান্নাটা করি আমার একটু মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতেও সবসময় গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা করার চেষ্টাই আমি করি, আর এইভাবেই করে থাকি, তবুও যেন সময়ের সঙ্গে পেরে উঠি না। তো তারপরে দেখো আমার কিন্তু ডাল আর সয়াবিন হয়ে গেছে। এবার আমি সয়াবিনের তরকারিটা করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু সয়াবিনের তরকারিটা দেখে হয়তো তোমরা কেউ ভেবো না যে সাদা সাদা কেন লাগছে, কারণ আমরা একটু শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কমই ব্যবহার করি, কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি, ওই কারণে কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্নাটা করছি। তো তারপরে রান্নার শেষে রান্নার জায়গাটার অবস্থাটা দেখো, এবার এটা পরিষ্কার করব। তো তার মধ্যে ঘোষমশাই এসে দুধ দিয়ে গেল, তো ভাবলাম আগে দুধটা জাল করে নিই, তারপরে গ্যাসের জায়গাটা মুছে নেব। আর এদিকে আমার হাজব্যান্ড বারে বারে আসছে আর বলছে আর কত দেরি, আর কত দেরি। হ্যাঁ, আজকে একটু রান্নাটা দেরি হয়ে গেছে, আর দেরি বলবো না, কারণ একটু লেট করেই আমি এখন রান্নাটা বসাই। তো তারপরে দেখো দুধটা জাল করে গ্যাস মুছে নিচ্ছি। আর এটা তো ধরো রান্নার শেষে সব মেয়েদেরই কাজ। তো তারপরে আমার এদিকে গ্যাস মোছামুছির কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাবার রেডি করে নিচ্ছি আমি সবার জন্য। আমার মেয়ে আর হাজব্যান্ড বসে গেছে, তো ওরা যেহেতু ক্যামেরার সামনে আসে না, তাই ওদেরকে আর তোমাদের দেখালাম না, তো শুধু খাবার রেডি করাটাই দেখিয়ে দিলাম। তো চলো, এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ছাদে যাব, কারণ ছাদে না গেলে একটুও ভালো লাগে না আমার। তো তারপরে দেখো আমি ছাদ বাগানে চলে এসেছি আমার
তো এখানে বসে আমি ফোনে একটা কাজ করছিলাম আমার ফোনে, আর আমার মেয়ে এত সুন্দর করে ভিডিওটা করেছে, তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম ওই কারণেই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুবই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করো। আর আশা করছি তোমাদের একটু হলেও আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো।